সেই মাটিটা হচ্ছে একটি ঘর, ঘরটি খুব সাজিয়ে গুজিয়ে অনেকের ভাগ্যে হয়, অনেকের ভাগ্যে আবার হয় না। অনেকে সেখান থেকে আল্লাহর, এখান থেকে আল্লাহ আল্লাহ বলতে বলতে ওখানে চলে যায়, আল্লাহর সাথে কথাপতন হয়, দেখা হয়। যেমন হযরত দয়াল বাবা গনি শাহ রহমতুল্লাহ আলাইহি, বাবা রাহাত আলী শাহ, কান্দুব শাহ বাবা, সুবহান শাহ, তিতু শাহ বাবা, নওয়াব আলী শাহ, অলিগণ যারা, আল্লাহ বলেন মনে রেখো আমার অলিদেরকে তোমরা কখনো মৃত্যু ভাবিও না, অলিরা হচ্ছে আমার বন্ধু। কিন্তু আমাদের মতো সাধারণ যারা, আমরা মরে গেলে কবরের মধ্যে আমাদের হিসাব কিতাব আরম্ভ হয়ে যাবে। দুইজন ফেরেশতা এসে কবরে উপস্থিত হবে। মুনকির নকির দুই ফেরেশতা কবরের মধ্যে প্রশ্ন করতে আরম্ভ করবে। এক নাম্বার প্রশ্ন করবে মান রাব্বুকা, বলো তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন করবে অমান দিনুকা, বলো তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন করবে মার হাজা রাসূলু, তোমার রাসূল কে। সঠিক জবাব যদি না দিতে পারে অবশ্যই সেখান থেকে তার সাজা আরম্ভ হয়ে যাবে। এখান থেকে একটি গান। সোহেল আসো। গনি শাহ বাবা আমার অনেক দিন হয় আপন যারা, কবরবাসী আক্ষেপ করে বলছে অনেক দিন হয় আপন যারা, তারা দেখে নাই আমারে আসি। রসুল সাহাবাদের কিনে রাস্তা দিয়ে হেঁটে যায় আর দেখে একটা কবর। উনি একটা খেজুরের ডাল ভেঙে আমার দয়াল নবীজি ওই কবরের মধ্যে পুঁতে দিলেন, গেঁথে দিলেন। সাহাবারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরের ডালটা ওখান থেকে ভেঙে এই কবরের মধ্যে গেড়ে দিলেন কেন, কারণটা কি? আমার নবী বলে কবরের মধ্যে যে মুর্দার ছিল সে আযাব পাইতেছিল, কষ্ট পাইতেছিল। আমি এই খেজুরের ডালটা গেঁথে দিলাম, যতক্ষণ পর্যন্ত এটা সতেজ থাকবে আল্লাহ পাক তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, তারা দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, ভাই আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। যখন আমি ছিলাম জীবিত ভাই বন্ধু আত্মীয় যত তারা বলেছিল ভুলবে না, তারা বলেছিল ভুলবে না, তো থাকবে আমার পাশাপাশি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। আমার অনেক দিন হয় আপন যারা, অনেক দিন হয় আপন যারা, দেখে নাই আমারে আসি। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও, আমি একজন কবরবাসী। কে যাও পথিক একটু দাঁড়াও। এখন ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে, ভুলেও তারা এই পথে ভুলায়া তারা, এই পথে ভুলেও তারা এই পথে আসে নাই আমায় দেখিতে। আমি সুখে কিবা রই দুঃখে, এই আমি সুখে কিবা রই দুঃখে, সুখে কিবা রই দুঃখেতে দুই নয়নের জলে ভাসি।
কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু আমার অনেকদিন হয় আপন যারা অনেকদিন হয় আপন যারা দেখে নাই আমারে কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আপন যারা সবাই পর আপন শুধু মাটির কবর আপন যারা সদাই পার সদাই আয় আমার আপন যারা সবাই পর হলো এখন আপন শুধু মাটির কবর আমারে কেউ নেই না আমারে কেউ নেই না খবর বুঝি আমি বিনে সবাই খুশি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমি জানি না কি পাবো সাজা ওই তো চোখি জান্নাতের মজা আমি জানি না কি পাবো সাজা এই আমি জানি না কি পাবো সাজা গণিশা বাবা জানি না কি আমি পাবো সাজা ওই তো চোখি জান্নাতের মজা দেওয়ান কাজল সেদিন হবে কাজল সেদিন হবে সোজা বাজবে যেদিন মরণ বাসি কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমি একজন কবরবাসী কে যাও পথিক একটু দাঁড়াও আমার গণিশা বাবার প্রেমের বাতাস লাগে চারণ করে নয়নে লাগে যার তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর ভুলিতে পারে কভু তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে আয় তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ভুলিতে পারে নইলে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নইলে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নইলে ও মনরে ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না রে রোগ শোক থাকে না গায় যার কথা শুনলে দুনিয়ার কথাগুলি ভুল পড়িয়া যায় এমন একজন গণিশা বাবা পাইলে সংসারে এমন একজন ডাহাতালি পাইলে সংসারে আরে এমন একজন আশুসারে পাইলে সংসারে এমন একজন তিতুষা বাবা পাইলে সংসারে নবালি সাবারে সারে পাইলে সংসারে এমন একজন মুকলেশ সারে পাইলে সংসারে এমন একজন সোলেমান ল্যাংটা পাইলে সংসারে এমন একজন ভান্ডারী পাইলে সংসারে এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে কুশিয়ার চন্দ্রপুরী পাইলে সংসারে এমন একজন দেওয়ানের বাড়ি পাইলে সংসারে এমন একজন খালেক চান পাইলে সংসারে এমন একজন হায়দার সারে পাইলে সংসারে এমন একজন মালিক চান্দর পাইলে সংসারে এমন একজন আলেপ চান্দে পাইলে সংসারে এমন একজন মাতাল রাজ্জাক পাও যদি সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও জীবন বিলাইয়া দাও নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে
শরীরে পারে বলো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে মনরে 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 হাসরের কিয়ামতে চলবে আজকে গান আপনারা রাজসভাতে যতই আসে গান সবাই মিলে এইভাবে যদি ভাই থাকেন একটু নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব সকলে মিলে যদি করেন একটু দোয়া আপনাদের দোয়া পেলেই তো হবে যে গান গাওয়া হাসর আর কিয়ামতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে বলবে মুসলমানে আল্লাহ তিনি আমার কাছে জিজ্ঞেস করিনি আমার কাছে জিজ্ঞেস করে ভুলি নাই তাই মনে মনে আমার কাছে জিজ্ঞেস কথা ভুলি না জিজ্ঞেস করে এই ছোট বাচ্চাটা লাইট মারে বাবা এটা মারা ভালো না চোখের জন্য ক্ষতিকর হাসরের মাঠে বিচার করবে আমার আল্লাহ পরওয়ার যারা যারা বিচার করবে নাম থাকবে তার ওয়াহিদুল কাহার তার দয়া মায়া থাকিবে না আল্লাহ করলেন ঘোষণা দয়া মায়া থাকিবে না যারা যারা বিচার করবে মানুষের হ্যাঁ আসিয়াছ ভবে ভালো মন্দ কি করেছ তোমরা সবে ভবে এসেছিলা অল্প সময়ের জন্য একদিন আসতে আর একদিন যেতে এই দুদিন আসার একদিন যাওয়ার একদিন এই দুই দিনের দুনিয়াতে এসে তুমি কি করেছো তোমাকে কেন পাঠিয়েছিলাম তোমার কর্ম ছিল কি আমার কথা কি তোমরা রেখেছো নাকি রাখো না আল্লাহ পাক অনেক প্রশ্ন করবে সঠিক উত্তর দিতে পারবে যারা আল্লাহ পাক তাদের জন্য রেখেছে পুরস্কার আর যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য আছে তিরস্কার তাই মানুষ কত বাহাদুরি কত বড়াই কত কিছু করে অল্প সময়ের জন্য এসো মানুষ কিন্তু ভালো আছে না খেয়ে মরে না এই আসরে যতগুলি লোক সবাই খাচ্ছে কিন্তু তিন বেলা খাবার পাচ্ছে ঘরে টাকা আছে পয়সা আছে সব ঠিক আছে কিন্তু মানুষের মনের মধ্যে কোথায় যেন একটা হাহাকার এটা যাচ্ছে না কে হাহাকারটা কি যাচ্ছে হাহাকার যাচ্ছে না কেন এই হাহাকার যাবে না এর জন্য আরো চাই কেন আরো চাই তাই লোভ লালসা ছেড়ে দিয়ে যেজন গুরু কর্ম করিতে পারে তার ভরে নাই আখেরে তরাই বেরাসুল আমার দিনের পয়গাম্বরে ভাবুক কবি পাগল বিজয় সরকার একটি গানের মধ্যে বলেছে ওরে দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই ঘরে সংসার মাঝে সকাল সাজে চল ফিরে যাই ঘরে দুদিনের দুনিয়ারে মুসাফির চল ফিরে যাই ঘরে তাই তোমার সেই ঘরটা যদি ঠিক করতে পারো তাহলে তোমার সব ঠিক হবে আগে ঠিক করতে হবে তোমার এই দেহ ঘর 3.5 হাত
এটা যার ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই। তাই বেশি বেশি অলিয়া উলিয়া গণিসা বাবা কান্দুসা বাবা তাদের মহাব্বতে সহাব্বতে তাদের চরণের কাছে গিয়ে জীবন যৌবন সবকিছু তুমি মন দাও না বিলিয়ে, যদি তোমায় দয়া করি ওরে যদি তোমায় দয়া করে আল্লাহর ওলি যদি তোমায় দয়া করে আল্লাহর ওলি যদি তোমায় দয়া করে তুমি পার হইবা আসরে গণিসা বাবা দয়া করে ওরে পার হইবা চলে গণিসা যদি দয়া করে। হাসরের মাঠে দেয়াল থাকবে প্রশ্ন করে যায় ওই লোকগুলা কিন্তু দেখে না, অনেক বাবাজিরা বসিয়া সভায় অনেক লোক বসে আছে, তারা দেখতে পায় না অনেক লোক হয়েছে। লোক তো হয়েছে আসলে সরকার সাহেবের কথা শুনে, অনেকদিন ধরে আসে না, এর জন্য লোক বেশি হয়েছে। আমি দেখছি আসার সময় এখানে যে লোক তার চাইতে বাইরে আরো বেশি লোক। দেখ আপনারা এক নজর, আপনাদের কাছে আসতে পারি না ওখানে মাইকটা যেহেতু ওই বাবাজি 100 টাকা দিয়েছে, ধন্যবাদ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রশ্ন করেছে আগুনের